টু আওয়ার চ্যানেল এক্সাম লাইট পালস। ওকে, আমাদের আজকের টপিক কম্পাউন্ড ইন্টারেস্টের সার্টেন কেস বা স্পেশাল কেস। এটা কি ধরনের স্পেশাল কেস? দেখো, কম্পাউন্ড ইন্টারেস্টের এখানে 2 ইয়ার্স এন্ড 3 ইয়ার্স এর কম্পাউন্ড রেট যদি বলে যাই, তাহলে আমরা সেই ম্যাথসগুলোকে কিভাবে বের করব? রেট অফ ইন্টারেস্ট। নর্মালি এই ম্যাথসগুলোকে রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে অনেক প্রবলেম, অনেক বড় করে হবে। দেখো আমরা একদম ছোট করে কিভাবে তৈরি করি এই ম্যাথসগুলোকে। ওকে, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স এন্ড 2 ইয়ার্স, এগুলোকে বলা হয় আরআরবি এন্ড রেলওয়ে স্পেশাল কেস। ওকে, তাহলে দেখো, তাহলে এই যে ম্যাথস গুলো করব, কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট 2 ইয়ার্স বাই কম্পাউন্ড ইন্টারেস্ট 2 ইয়ার্স। ওকে, ইকুয়ালস টু কি বের করব? ইকুয়ালস টু কি হবে এবার? দেখো, এই যে এই উপরের যে টার্মটা আছে, এই উপরের টার্মটাকে আমি এক্স স্কোয়ার লিখবো বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই। ওকে, এবার দেখো সূত্রটা তোমাদের কাছে অনেক বড় লাগতে পারে। এবার আমি নর্মালি ম্যাথসটা করছি, দেখো সূত্র ছাড়া। 3640 মাইনাস 220 0 বাই 2200। ওকে, 402 না 41 বাই 220, 0 0 কেটে গেল, 72 110 and this is 36 and 5। দেখো আমি কি পেলাম? আমি পেলাম 36/55। দেখো 36/55, এখানে তোমরা কি করবে? এই ইকুয়েশনে, এই ইকুয়েশনটাতে দুটো ইকুয়েশনটা, এর পাশে কি লিখবে? এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই। তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে, আমি ওইভাবে করব না। তাহলে দেখো এক্স স্কোয়ারের ভ্যালু কি? 36। এটাকে যদি এর সাথে ম্যাচ করে দিই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কি? এক্স স্কোয়ারের ভ্যালু 36। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি 36 হয়, এক্স ইকুয়ালস টু কি হবে? 6। আর সব সময় জেনে রাখবে এক্স এর চেয়ে ওয়াই এর ভ্যালু ছোট হয়। তাহলে আমরা কি ভ্যালু পুট করে দেখব? এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 5 ইন্টু কত? 5, 6 5 11 ইন্টু 5। ওকে, দেখো 55, 55 আর স্যাটিসফাই। তাহলে আমার এক্স এর ভ্যালু কত হলো? এক্স ইজ টু ওয়াই, এক্স এর ভ্যালু 6 এন্ড ওয়াই এর ভ্যালু 5। ওকে, এবার হচ্ছে দেখো, এবার বলছে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে কত বেড়েছে? 5 থেকে 6, 1 ইউনিট বেড়েছে। কার রেসপেক্টে বেড়েছে? 5 ইউনিটের রেসপেক্টে বেড়েছে, ইন্টু 100 সমান কত পার্সেন্ট? 20%। ওকে, এইগুলো হচ্ছে আরআরবি এন্ড এনটিপিসি স্পেশাল কেস। আরআরবি স্পেশাল। দেখো এই যে নেক্সট ম্যাথস, এ সাম ওয়াজ লেন্ড ফর 3 ইয়ার্স, কম্পাউন্ড ইন্টারেস্ট, rate of 12.5%, 10% and 25% respectively. If total interest earned is rupees 5250, this is কি? This is total interest বলতে this is CI compound interest, then find the sum। এই ধরনের ম্যাথস গুলো করার সময় আমরা কি করব? এগুলো কম্পাউন্ড ইন্টারেস্টের রুলস ইউজ না করে এটাকে আমরা সাকসেসিভ রুলস ইউজ করব। দেখো এখানে কি আছে? 12.5%। 12.5% মানে কি? 12.5% মানে 1/8। 10% মানে কি? 10% মানে হচ্ছে 1/10। 25% মানে কি? 25% মানে 1/4। ওকে, তাহলে এবার দেখো 8 থেকে কত হবে? 8 থেকে 9। 10 থেকে কত হবে? 10 থেকে 11। 4 থেকে কত হবে? 4 থেকে 5। কেটে যাবে, এগুলো কি আছে? রেশিও আছে। রেশিওর এই দিক ওই দিক কাটা যায়। 28 কত? 64 and 9 11 99। দিস ইজ কি? দিস ইজ প্রিন্সিপাল and this is amount। ওকে, তাহলে প্রিন্সিপাল এন্ড অ্যামাউন্টের মিডিলে কি থাকে? সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত? এখানে হচ্ছে 5 এন্ড হচ্ছে দিস ইজ 3। ওকে, এবার 35 ইউনিটের ভ্যালু কত? 35 ইউনিটের ভ্যালু 5250। ওকে, এটা 35 ইউনিটের ভ্যালু। এবার দেখো আমি প্রথমে শূন্যটা বাদ দিয়ে দিলাম, যদি 525 দিয়ে ভাগ করি তাহলে কত? 35 ইন্টু 10 তাহলে কত হচ্ছে? 350 and 35 ইন্টু 20 ইকুয়ালস টু 750। এর মাঝে ইউনিট ডিজিট
ফাইভ কোথায় আসবে? ফাইভকে দেখো 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে, 5কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে, 5কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে। তাহলে দেখো এখানে 350, তাহলে আমি এখানে মাল্টিপ্লাই করে দেখে নিই। 350 ইন্টু 7, 5 and 70, 8 and 17 3 51, তাহলে কত হচ্ছে দেখো 5 দিয়ে হবে। তাহলে এটা কেটে কত হলো? এটা 15150। এবার তাহলে দেখো এখানে কত বলেছি? 64 ইউনিটের ভ্যালু কত? 64 ইউনিটের ভ্যালু এখানে কি হবে? 150। শূন্য 15 4 কত? 60, হাতে 6, 15 6 কত? 90, 15 4 60, 15 6 90, আচ্ছা 96, 9600। The compound interest to successive year, টু সাকসেসিভ ইয়ার বলতে এখানে দেখো তোমাদের এখানে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট টার্মটা দেওয়া আছে, এই টার্মটা তোমাদেরকে ধোকা দেওয়ার জন্য দেওয়া আছে, ঠিক আছে? যেমন তোমাদেরকে অনেকে ধোকা দিয়ে চলে যায় না, সেই রকম ভাবে এই কম্পাউন্ড ইন্টারেস্ট টার্মটা কি দেওয়া আছে? তোমাদেরকে ধোকা দেওয়ার জন্য দেওয়া আছে। টু সাকসেসিভ ইয়ার বলতে কি বোঝানো হয়? পরপর দুটো বৎসর। পরপর দুটো বৎসর বলতে কি বোঝানো হয়? আজকে স্টিল কি, আজকে হচ্ছে থার্ড ফেব্রুয়ারি, 3 ফেব কত? 2026। তাহলে 3 ফেব 2027। দেখো পরপর দুটো বছর হচ্ছে, 26 এবং 27 পরপর দুটো বছর হচ্ছে। তাহলে তোমাদেরকে এখানে ধোকা দেওয়ার জন্য কি দেওয়া আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। অরিজিনালি ম্যাথসটা কার ম্যাথস? ম্যাথসটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ম্যাথস। তাহলে আগে কত ছিল? আগে ছিল 1800 টাকা, এখন কত হয়েছে? 1926 টাকা। কত টাকা? 126। কার রেসপেক্টে? 1800 রেসপেক্টে। ইন্টু কি? ইন্টু 100% ইকুয়ালস টু 0 0 কেটে গেল 7 ইকুয়ালস টু 7%। ওকে, দেখো কি বলেছে? এ সাম অফ মানি বিকামস 3/2 ইন 6 ইয়ার। তাহলে কত বলছে? কোন একটা টাকার 3/2 টাইমস হচ্ছে, 3/2 টাইমস হচ্ছে কত বছরে? 6 ইয়ার্সে হচ্ছে। ওকে, ফ্রম কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট ইন হাউ মেনি ইয়ার্স, কত বছর লাগবে? উইল দিস সাম, এই সামটা 27/8 টাইমস 27/8 at the same interest rate, যদি ইন্টারেস্ট রেটটা আমার একই থাকে তাহলে কত টাইম লাগবে? আরে দেখো ম্যাথস বলে দাও, 18 বছর কি আছে এইসব ম্যাথসে? কিছুই নেই। দেখো তাহলে আমি কি করবো এখানে? 27/8, তাহলে কতর পাওয়ার? ইকুয়ালস টু 3/2 2 টু দি পাওয়ার 3। এই 3 এর কিউব মানে কত? 27, এন্ড 2 এর কিউব মানে 8। তাহলে এই যে যেটা পাওয়ার হবে সেটা গুণ করে দাও, 6 ইন্টু 3 সমান কত? 18 ইয়ার্স। A sum of ₹2,500 deposit at compound interest become double in 5 years. দেখো 5 বছরে কি বলেছে? 5 বছরে টাকাটা কি হয়েছে? 5 ইয়ার্সে 2 টাইমস। ওকে, এবার বলেছে 20 বছর পরে এই যে টাকাটা আছে, এই টাকাটা কত? আচ্ছা 20 বছর, এটা কত গুণ? মাল্টিপ্লাইড বাই 4, তাহলে টাকাটা হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16। তাহলে টাকাটা কত টাইমস হবে? টাকাটা হবে 16 টাইমস। টাকাটা যে 16 টাইমস হবে, টাকাটা 16 টাইমস, তাহলে আগে কত ছিল? 1 টাইমস টাকা ইকুয়ালস টু 25 মাল্টিপ্লাইড বাই 25,000। ওকে, 16 5 80, ইন হ্যান্ড 8, 16 দিয়ে কত? 16 দিয়ে 32, 32 আর 8 40। ওকে, 4 lakhs rupees। A sum of ₹3,500 amount to ₹7,000 in 3 years. Okay, at CI compound interest, compound interest টাকাটা 3,500 rupees, compound interest 3 years এ কত হয়েছে? 7,000 rupees। The interest of 6 years, 6 years এর ইন্টারেস্ট কত হবে? ওকে, তাহলে দেখো এখানে কি আছে? এখানে ম্যাথস আমি কম্পাউন্ড ইন্টারেস্টেই সলিউশন করব না। The interest of 6 year is 6 year পর, তাহলে টোটাল ইন্টারেস্টটা কত হবে সেটা দেখো তো।
3500 টাকা কত হয়েছে 7000 রুপিস। কত টাইম হয়েছে? এটা 2 টাইমস, ডবল হয়েছে, 2 টাইমস হয়েছে, 2 টাইমস। আর এখানে কত বছর টাইম লেগেছে? এখানে টাইম লেগেছে 3 ইয়ার্স টাইম লেগেছে। তাহলে দেখো, তাহলে 3 ইয়ার্সে টাকা ডবল হয়, তাহলে এটাও যদি আমি আবার 3 ইয়ার্স করে দিই, এটাও যদি আমি আবার কি করে দিই 3 ইয়ার্স করে দিই, 7000 টাকাটা আবার কি হবে? আবার 2 টাইমস হবে, আবার কি হবে? আবার 2 টাইমস হবে। তাহলে কত? 1400 তাহলে প্রিন্সিপাল কত ছিল? প্রিন্সিপাল ছিল 3500। অ্যামাউন্ট কত হয়েছে আপনার? 6 ইয়ার, 3 প্লাস 3, 3 প্লাস 3 6 ইয়ার। অ্যামাউন্ট কত হয়েছে? অ্যামাউন্ট হয়েছে 1400। তাহলে কি বলেছে? দ্য ইন্টারেস্ট অফ 6 ইয়ার ইজ, 6 বছর শেষে আমার ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট কত? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। CI equals to কি? CI equals to A minus P, amount minus principal. This is কি? This is amount, this is principal. So amount minus principal 1400 minus 3500, 005 01। তাহলে ইন্টারেস্ট কত? দিস ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট 1500।